নারীদের হিজাব আইন প্রত্যাহারের এক সপ্তাহ যেতে না যেতেই আরও এক সংস্কার ইরানে। এবার প্রত্যাহার করে নেওয়া হলো হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লের ওপর নিষেধাজ্ঞা। ইন্টারনেট ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ জারির ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে একটি ইরান। গত 2 বছর ধরে সেখানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের নীতি নির্ধারণের ক্ষেত্রে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রভাব অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। সে দেশের মহিলাদের পোশাক বিধি থেকে শুরু করে সর্বক্ষেত্রেই সরকারি নীতি নির্ধারণের এই প্রভাব দেখা যায়। বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে রয়েছেন আলী খামেনি। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি যারা নিবিড় পর্যবেক্ষক তাদের একাংশের মতে সেখানকার প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান একজন সংস্কারমুখী রাজনীতিক হিসেবেই পরিচিত। বিতর্কিত হিজাব আইন প্রত্যাহারের নেপথ্যেও তার একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে মনে করতে শুরু করেছেন অনেকে। এই আইন প্রত্যাহারের এক সপ্তাহের মাথায় ইন্টারনেট কড়াকড়িও শিথিল করার পথে এগোতে শুরু করলো ইরান। ইরানের হোয়াটসঅ্যাপ গুগল প্লের উপর থেকে নিয়ন্ত্রণ শিথিলের সিদ্ধান্তেও নেপথ্য আরও একটি কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সমাজ মাধ্যম ব্যবহার বন্ধ করা যায়নি। প্রযুক্তিগত দিক থেকে পারদর্শী ইরানিরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে অনায়াসেই সমাজ মাধ্যম ব্যবহার করতেন। নিষেধাজ্ঞা আরোপ সেভাবে কার্যকর হচ্ছে না বুঝতে পেরেই কি ইরান প্রশাসন তা প্রত্যাহার করে নিল, এমন প্রশ্নও উকি মারতে শুরু করেছে। যদিও ইরান প্রশাসনের ইঙ্গিত তা ধীরে ধীরে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে চাইছে। ইরানের সরকারি সংবাদ ব্যবস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকেও সেই আভাস দিয়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সাত্তার হামেশি। এটিকে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রত্যাহারের প্রথম পদক্ষেপ হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি। প্রজন্ম নিউজ 24, ঢাকা।